হাই ফ্রেন্ডস, আমি চলে এসেছি আপনার আড্ডাতে। আমি চৈতালি। তা আমি এক্ষুনি এলাম বাজার থেকে ঘুরে। তা বাজারে কেন গেছিলাম, আমার ঘরের কাজ সেরে দিয়েই গেছি। ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, তবে সিঁড়িটা পরিষ্কার করা হয়নি। সিঁড়িটা মুছবো। ঘর মোছা হয়ে গেছে আমার। এখন শুধু জাস্ট সিঁড়িটা মুছবো, চান করব, পুজো দেব, তারপর খাবো। এখনও এই কটা কাজ এখনও বাকি রয়েছে। তা ভাবলাম এখনই এলাম, তাই ভাবলাম একটু বসে রেস্ট নিই, মানে পাখার হাওয়াটা একটু খেয়ে নিই, তারপরে না হয় বাকি কাজগুলো করব। তার মধ্যে ভাবলাম বসে থেকেও তো লাভ নেই, তা চলো একটা ব্লগ বানিয়ে ফেলি। তো কি না, আমি বাজারে গেছিলাম। প্রথমে গেছিলাম সোনার দোকানে। সোনার দোকান, রাজলক্ষ্মীর দোকান আমাদের এখানে। তা আমি একটা রূপোর আংটি বানাতে দিয়েছিলাম। তা চলো তোমাদেরকে রূপোর আংটিটা দেখাই। সেটা আমি নিয়ে এসেছি। এই দেখো, এটা আমি নিয়ে এসেছি। চলো, এই দেখো আংটিটা। তোমরা কিন্তু দেখে বলবে আংটিটা ভালো হয়েছে কি না। এইটাতে মোটামুটি 4 গ্রাম, মোটামুটি 5 গ্রামের মতো সোনা, সোনা বলছি, রূপো আছে। ঠিক আছে, দেখো ডিজাইনটা দেখে বলো কতটা সুন্দর হয়েছে। আমি একটু ছিলা কাটা বলেছিলাম করে দিতে, তাতে কি হবে, একটু চকচক করবে ছিলা কাটাটা থাকলে। আর সেই কারণে দেখো ডিজাইনটা। তা আমি এইটা পরবো কোন আঙুলে বলো তো। এত বড় আংটি তোমরা ভাবছো আমার কোনো আঙুলে হবে? সব আঙুলে ঢলে ঢলে বেরিয়ে যাবে। দেখো, দেখেছো, সব আঙুল থেকে ঢলে ঢলে বেরিয়ে যাবে। কিন্তু আমি এটা পরবো জাস্ট এই বুড়ো আঙুলে, থাম্ব আঙুলে। এটা জাস্ট রূপো, অনলি রূপো। এই আঙুলে আমি পরবো। তার জন্য বানালাম আংটিটার উপর। এটার একটা কারণ আছে কেন পরবো রূপোর এই আঙুলে। প্রত্যেকে পরে ঠিকই, এই আঙুলে এখন ফ্যাশন হয়েছে ঠিকই, তবে আমি এটা ফ্যাশনের জন্য পরছি না। এমনিও ফ্যাশনও হয়ে যাবে, আর এমনিও কারণ আছে। তা সেই কারণটা হচ্ছে, বলছি তোমাদের, যারা যারা এই আঙুলে আর মানে হচ্ছে ফ্যাশন করার জন্য যেসব দোকান থেকে এমনি আংটি কেনো, ধরো স্টিলের কিংবা অক্সিডাইজারের কিংবা কোনো কিছু, তার থেকে আমি বলবো কি একটা রূপোর আংটি এই আঙুলটাতে পরো। বুঝেছো? হয়তো তোমরা বিশ্বাস করবে না, কিন্তু অনেকেই এর কথাতেই, মানে যারা জ্যোতিষী তারাও জানে যে এই আঙুলটাতে কেন রূপোর আংটি পরে। ঠিক আছে, এইটাতে রূপোর আংটি পরলে আমাদের শুক্রের যে শুক্রটা ভালো হয়। শুক্র যেহেতু আমাদের নাম যশ, পয়সা কড়ি, শরীর স্বাস্থ্য সব কিছুই দেয়, শুক্র যদি ভালো থাকে, তা সেই কারণে তোমাদেরকেও আমি বলবো এই আঙুলে এই রূপোর আংটিটা পরতে। প্রত্যেকটা মানুষের জীবনে নাম যশ, শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্য খুবই দরকার, তাই না? তাই সেই কারণে আমি বলবো এই হাতে তোমরা অন্য সব আংটি পরার থেকে, আর্টিফিশিয়ালি যেসব মানে কসমেটিক জুয়েলারি এই আঙুলে পরার থেকে আমি বলবো একটা রূপোর আংটি পরো। জাস্ট শুধু রূপো আংটি পরো, তো দেখবে। তবে সময় লাগবে, কোনো কিছু সঙ্গে সঙ্গে
তাই বলছি এই থাম্ব আঙুলে এই রূপোর আংটিটা পরতে। তা আমি এখন পরবো না, এটাকে আমি শোধন করব, তারপরে পরব। তাই আমি এটাকে খুলে রাখছি, ঠিক আছে? এই রেখে দিলাম। তারপর আমি গেছিলাম আমাদের বিড়ালগুলোর কিছু খাবার আনতে। তা চলো তোমাদেরকে দেখাই আমি কিছু খাবার আনতে গেছিলাম আমি। এই দেখো এইগুলো, এই খাবার আনতে এগুলো নিয়েছে এক একটা 15 টাকা করে পিস। এটাতে আছে, একটাই আছে চিকেন ফ্লেভার আর একটা টুনা। এটা হচ্ছে টুনা বনিটো, এটা 15 গ্রাম করে আছে, 15 গ্রাম 15 টাকা করে নিয়েছে। যাই হোক, খাইয়ে দেখি এগুলো খায় কিনা। এই দেখো টুনা অ্যান্ড বনিটো। পিওর পেটের যে এইগুলো ছিল, এই প্যাকেটগুলো ছিল, এইগুলো আমার বিড়ালগুলো খাচ্ছিল। তা ভেবে দেখলাম শুধু পিওর পেটের যে ড্রাই ফ্রুটটা, ওটা তো ওরা খায় ঠিকই, অনেক সময় ওগুলো ওরা খেতে চায় না, তাই এইটা মিক্সড করে দেব। আর সেই কারণে আমি এইটা নিয়ে এলাম। এটা একটুখানি মিক্সড করে দিলে ওরা খেয়ে নেবে। তা আমি ওদেরকে, এটা হচ্ছে টোনা ক্রিমি, আর একটা আছে আরেকটা হচ্ছে এইটা, এটা হচ্ছে চিকেন ফ্লেভার, বুঝেছো তোমরা? এইটা হচ্ছে চিকেন ফ্লেভার। রিয়েল চিকেন লেখা রয়েছে এটাতে, রিয়েল চিকেন, ঠিক আছে? তাই এটা আমি আমার বিড়ালটাকে দিলাম একটুখানি খেতে। এই দেখো একটুখানি এখান থেকে দিয়েছি খেতে, তাও খেয়েছে, খাচ্ছিল এতক্ষণ ধরে। জানি না পুরোটা ভাত খাওয়া হয়েছে কিনা, আশা করি হয়তো হয়ে গেছে। যাই হোক, এই হলো গিয়ে এইটা। আর এইটা ভেবো না আমাকে ওখান থেকে ফ্রি দিয়েছে, এইটা আমি ঘরে বানিয়েছি এইগুলো রাখার জন্য, এইসব রাখার জন্য, যেগুলো ওদের প্যাকেটগুলো খুলবো, তা সেই প্যাকেটগুলোতে এগুলো রাখার জন্য এটা আমি বানিয়েছি, ঠিক আছে? ঘরে বানিয়েছি। এটা বানানো হচ্ছে জলের বোতল, বড় জলের বোতল, যেটা 2 লিটারের জলের বোতল, সেটা দিয়ে কেটে আমি এইরকম বাটি করেছি। তা তোমাদেরও যদি সেরকম দরকার পড়ে, তোমরাও সেটাকে ফেলে দিও না, বোতলগুলো এইসব কাজে লাগাতে পারো। এটাকে কালার করলে বা আবার অন্য কিছু ডিজাইন ফিজাইন করলে সুন্দর লাগবে। তা আমি এটা আর করিনি কিছু। চলো, তারপরে আরেকটা জিনিস এনেছি আমার বিড়ালের জন্য, ঘন্টি। আগে আমি ঘন্টিটা বেঁধেছিলাম, বাঁধতাম, কিন্তু মাঝখানে ওরা বাইরে বেরোচ্ছিল বলে আমি এই ঘন্টিগুলো, এগুলো না, ওটা দড়ি দিয়ে বেঁধেছিলাম, মানে ঘরের সুতো কিংবা উল দিয়ে বানিয়ে বেঁধে দিয়েছিলাম। তা এখন ভাবছি ওদেরকে, ওরা এখন ঘর থেকে বেরোই না, তাই আমি এইগুলো কিনে নিয়ে এসেছি। এইগুলো পড়েছে এক একটা, বলবো না এটার নামটা, সেটারও কারণ আছে কেন বলবো না। যাই হোক, দুটো নিয়ে এসেছি, বেশি দাম না, 100 টাকার মধ্যেই এগুলো, মানে 50 টাকার মধ্যে, 100 টাকার মধ্যে দুটো নিয়েছি, 100 টাকার মধ্যে, এক একটা 50 টাকার মধ্যে। যাই হোক, এই দুটো নিয়ে এসেছি কিনে। মা আমার দেখো তাকাচ্ছি, মাকে দেবো এই পিঙ্ক কালারটা আর ঘনুকে দেবো এইটা, ঠিক আছে? তা চলো, আমি এগুলো কিনে নিয়ে এসেছি। এইবারে চলো আমার ঘনুকে আর আমার মাকে এটা পরাবো। আজকে আমার মাকে বকা দিয়েছি খুব।
এই দেখো, ঘনুকে পরিয়ে দিয়েছি, ঘনু এখন ওইটা নিয়ে ব্যস্ত, আর মাকে পরিয়েছি, এখন মাও ওই সব নিয়ে ব্যস্ত। দেখেছো, আমার মাও ওই নিয়ে ব্যস্ত। দেখো দেখো, মা তো খুবই দুষ্টু, সে ওইটাকে ঠিক ছিঁড়ে ফেলবে। আর এই যে ঘনু, এদের রগত দেখো এবারে বসে বসে, বুঝছো? দেখো এদের রগত দেখো। পেছন থেকে হাঁটছে। দেখো আমার বিড়ালগুলো, এটা হচ্ছে ঘনু, ঘনুর ফেস কাটিং চেঞ্জ হয়ে গেছে, ঘনু ফ্যাশন করেছে দেখো। ঘনু একটু হাই বলে দাও তো, ঘনু একটা হাই বলে দাও তো। আর মাকে দেখো, বলে বাবা রে, আর মা এদিকে তাকা। দুজনও এসব নিয়েই ব্যস্ত থাকবে, ব্যাস ভালো হয়েছে, থাকুক। দেখেছো, দেখো দুজনেই। এ ওরটা দেখছে, ও ওরটা দেখছে। তা চলো, ব্যাস ওরা এখন এই নিয়ে ব্যস্ত থাকুক, এবারে আমি আমার কাজগুলো সারতে যাই। এখন ওপরে যাব, আমার মায়ের পটি এখন পরিষ্কার করব, তারপরে যাব চান করব। ওই দেখো, দেখেছো, ছেলে গেছে মার গলায় ওইটা কি আছে দেখতে, হাত দিয়ে। তা চলো, আগে চান টান করে নিই, তারপরে বলবো আর কি করছি, ঠিক আছে?